আসলাম। এটা হচ্ছে শ্রীলঙ্কার মালদ্বীপ। এখানে মনে হচ্ছে সেই মালদ্বীপ আমরা চলে আসছি। এটা হচ্ছে পোর্ট এরিয়া। চলেন এখানে ব্রাদার। এই সাইডটাতে বড় বড় দূতাবাস রয়েছে এবং বড় বড় বিল্ডিং রয়েছে। এইখানে 1 ঘন্টা কাটায় যায় কি কোন ভালো লাগতেছে খুব। এখানে মালদ্বীপ একটা ভাব পাবেন। এখানে মালদ্বীপের রাস্তাঘাটে এই গাছগুলো আমি খুব দেখেছি, শপিং মলের সামনে দেখেছি। চমৎকার। সময় কাটানোর জন্য এখানে একটা ভালো জায়গা। মালদ্বীপের ফ্ল্যাগ দেখতে, শ্রীলঙ্কার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। দেখছেন বিশাল ভবন টবন এখানে রয়েছে। ওইখানে দেখছেন শ্রীলঙ্কানরা সন্ধ্যার সময়। ও ভেরি নাইস, ওয়ান্ডারফুল প্লেস। সমুদ্র আমাকে বরাবরই টানে, আমি সমুদ্রকে খুব ভালোবাসি। হচ্ছে পোর্ট এরিয়া শ্রীলঙ্কা। এখানে তো ঢেউগুলো তো মালদ্বীপের চাইতে বেশি মনে হচ্ছে আমার কাছে। মালদ্বীপেও ঢেউ ছিল, যে এখানে ঢেউগুলো অনেক বেশি। Oh my God, very nice. মালদ্বীপ আইসা পড়ছেন আবার? মালদ্বীপ আইসা পড়ছেন? হ্যাঁ। Wow, very nice. অনেক সুন্দর। এখান থেকে দেখতে যে লোটাস টাওয়ার। সময় হলে আসবেন শ্রীলঙ্কা থেকে, যদি আসেন তাহলে ভালো লাগবে। মন ভালো করার জন্য এটা হতে পারে শ্রীলঙ্কার মানুষের জন্য একটা অন্যতম বিনোদন স্থান। এই ঘাটটাই হচ্ছে শ্রীলঙ্কার নদীবাঙ্গন থেকে সব মিলিয়ে নিরাপত্তা রাখে। আপনি যদি এটা বাংলাদেশে অনুভব করতে চান তাহলে পতেঙ্গা যেতে হবে। বাংলাদেশের পতেঙ্গাতে আপনার এরকম দৃশ্য রয়েছে। চ্যানেলে দেখেন এবং সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।